পুরনো কলকাতার প্রভাত বাবা মা এসে গয়না পরেন জোড়াসাঁকোর শিবকৃষ্ণ দাঁড় বাড়িতে। ভোজন করেন কুমোরটুলির অভয়চরণ মিত্রের বাড়িতে, আর রাত জেগে নাচ দেখেন শোভাবাজারের রাজবাড়িতে। কলকাতা দুর্গাপুজো মানে শুধু আচার নয়, এ যেন আবেগের নদী, স্মৃতির ঘ্রাণ আর ঐতিহ্যের অমলিন পৃষ্ঠা। শহরের বুক জুড়ে ছড়িয়ে থাকা বনেদি বাড়িগুলোর গল্পে আজও লুকিয়ে আছে আভিজাত্যের ছায়া, কালের অমোঘ ছাপ। গল্পের শুরু জোড়াসাঁকোর দাঁ বাড়ি থেকে। 1839 সালে শুরু হওয়া এই পুজো একসময় ছিল ঐশ্বর্যের প্রতীক। দেবীর শাড়িতে সোনার ও রূপোর সুতো, অলংকারে ইউরোপের দামি পাথর, আর প্যারিস থেকে আসা চালচিত্রের জৌলুসে দা বাড়ি একসময় কলকাতার আভিজাত্যের শীর্ষে। তারপর অভয়চরণ মিত্রের বাড়ি। 1697 সালে শুরু হওয়া এই পুজোয় আজও ভোগের থালায় সাজানো থাকে রাজকীয় স্বাদ, গজা, নিমকি, রাধাবল্লভী, লুচি আর মিষ্টির সম্ভার। কিন্তু এখানে পশু বলি নিষিদ্ধ। দেবীকে অন্নভোগের পরিবর্তে নিবেদন করা হয় নৈবেদ্য। শোভাবাজার রাজবাড়ি। নবকৃষ্ণ দেবের হাত ধরে শুরু হওয়া এই পুজোর ইতিহাসে লুকিয়ে আছে কূটনীতি, সখ্যতা আর ক্ষমতার খেলা। এখানেই প্রথম শুরু হয় বিখ্যাত ডাকের সাজ, আর সেই সময় দেবীর আরাধনা হতো নাচ গান, যাত্রা, তরজা আর বল ড্যান্সের সাড়ম্বরে। পুরো কলকাতা একসময় তাকিয়ে থাকতো এই রাজবাড়ির দিকে। ঠনঠনিয়া দত্তবাড়ি। 1855 সালে সূচিত এই পুজোয় দেবী পূজিত হন শিব দুর্গা রূপে। এখানে দেবীর ভোগে থাকে এক অনন্য নিবেদন, 27টি নারকেলের তৈরি বিশেষ নাড়ু, যার ঐতিহ্য আজও অপরিবর্তিত। মল্লিক বাড়ির সিংহবাহিনী, প্রাচীন অষ্টধাতুর দেবী, যিনি একসময় গুপ্ত সাম্রাজ্যের কুল দেবী ছিলেন। শতাব্দী পেরিয়ে কলকাতায় আগমন, আর আজও পুজোয় শাক্তাচারের প্রাচীন রীতি মেনেই পাঠা বলি প্রদান। ঐতিহ্যের শিকড়কে আঁকড়ে ধরে আছে এই পরিবার। কলকাতার বনেদি বাড়ির দুর্গাপুজো কেবল আচার নয়, এ এক জীবন্ত ইতিহাস, যেখানে সময় থেমে দাঁড়িয়ে থাকে। আগামী দুর্গাপুজোয় যদি শহরের পথে হাঁটেন, এই বনেদি বাড়িগুলো একবার চোখে রাখুন। হয়তো কালের গোপন সুরে আপনিও হারিয়ে যাবেন অতীতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক করুন, শেয়ার করুন, আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে, এবং আরো অজানা ইতিহাস জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।